বড় মেয়ে সুপর্ণা বাড়ির সব কাজ সামলায়। বাবা মা ওর উপরে কোনো কথা বলে না। আর ছোট দুই ভাই, তাও আবার যমজ। মা প্রতিনিয়ত মেয়েকে বলে, ওরে তোর বয়স হচ্ছে, এবার তোর সম্বন্ধ দেখি। সুপর্ণা বলে, না, আমার সময় হলে বলবো। এইভাবে মেয়ের বয়স 30 পার হয়ে গেল। মা বাবার খুব চিন্তা, কি করবে। কিন্তু মেয়ে খুব ভালো, সব দিক থেকে যথেষ্ট বুদ্ধিমতী। বাড়ির সব দিকে নজর রাখে, কে খেলো, কার শরীর খারাপ, ডাক্তার দেখানো। এই রকম মেয়ে হয় না। পড়াশোনাতেও ভালো, MA করেছে ইংরাজির উপর। দুই ভাইকে নিজেই পড়ায়, কোনো কষ্ট দেয় না কাউকে। বাড়ির কাজ সব একা করে, কোনো কাজের লোকও নেই। সবই ভালো, কিন্তু একটাই সমস্যা, বিয়ে করবে না। বাবা একদিন বলল, খুকু, তোর নিজের জীবন আছে, আমাদের নিয়ে ভাবতে হবে না। আমি রিটায়ার করেছি, স্কুল মাস্টার ছিলাম। আমার বন্ধুরা সবাই তাদের ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, আর আমার কপালে সে সুখ নেই। মেয়ে উত্তর দিল, শোনো বাবা, আজ বিয়েটাই সব নয়, এছাড়া জীবন আছে। আমি সবার বড়, তোমাদের খেয়াল রাখা আমার দায়িত্ব। ও আমি মেয়ে বলে তাড়িয়ে দেবে? না খুকু, তুই ভুল বুঝিস না। আমি তোর বাবা, তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। তখন সুপর্ণা বলে, আমার ভবিষ্যৎ তোমরা, তুমি, মা আর আমার দুই ভাই। দেখ মা, তোর মা মারা যাওয়ার পর তোকে দেখার জন্য বিয়ে করলাম। তা তোর এই মা তোকে ভালোবাসে তো? আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো মা? ছি বাবা, মায়ের সম্বন্ধে বাজে চিন্তা একদম করবে না। এই মা আমার মা। আমি তখন খুব ছোট, তখন ওই মা চলে গেছে। আমি কোনোদিন তা বুঝিনি। আমার এই মা খুব ভালো। তবে তুই বিয়ে কবে করবি? হ্যাঁ করব, আগে দুই ভাই মানুষ হোক। মা অসুস্থ, একা সব কাজ করতে পারে না। আর এখন আমি চলে গেলে মাকে কি দেখবে? তুমি চিন্তা করো না বাবা, কপালে বিয়ে থাকলে ঠিক হবে। এইভাবে খুকুর বয়স 40 পার করলো। একদিন সুপর্ণা লক্ষ্মী পুজোর জন্য বারান্দায় আলপনা দিচ্ছে। সেই সময় একজন ভদ্রলোক সুপর্ণার বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে সুপর্ণাকে দেখে, কিন্তু কিছু না বলেই চলে যায়। তার কিছুদিন পরে ওই ভদ্রলোকটি সুপর্ণার বাবাকে রাস্তায় দেখতে পেয়ে ডাক দেয়, একটু দাঁড়াবেন? হ্যাঁ বাবা, কে তুমি? আমার নাম পঙ্কজ সেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কি বাবা, বলো। লক্ষ্মী পুজোর দিন আমি আপনার বাড়ির সামনের রাস্তা দিয়ে একটা বিশেষ কাজে যাচ্ছিলাম। তখন আপনার মেয়েকে আমি দেখি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তবে আগে বলি, আমার বয়স 45 বছর। আমার স্ত্রী 2 বছর হয় মারা গেছেন, কোলে দুটি বাচ্চা রেখে, একটি মেয়ে ও একটি ছেলে। মেয়ের বয়স 8 বছর আর ছেলের বয়স 5 বছর। তো সেই জন্যই আমি বিয়ে করতে চাই, আর আমার এক ভালো শিক্ষিত পাত্রী চাই। ঠিক আছে বাবা, চলো, তুমি এখনই আমার বাড়ি চলো। আমি তোমার সাথে সুপর্ণার কথা বলিয়ে দেব। তাই? তবে চলুন। সুপর্ণার বাবা তাকে নিজের বাড়িতে নিয়ে আসলো। খুকু, কই মা, আয় তো বাইরে, কথা আছে তোর সাথে। খুকু ঘর থেকে বেরিয়ে বলল, কি বাবা, ডাকছো কেন? মা গো, তোমার জন্য সুপাত্র পেয়েছি, তুমি কিন্তু এবার না করতে পারবে না। খুকু লজ্জায় ঘরে চলে গেল। এই কয়েক বছরে খুকুর দুই ভাইও ভালো জায়গায় চাকরি পেয়ে গেছে। এখন সুপর্ণা নিশ্চিন্ত, কারণ তার দুই ভাই মানুষ হয়েছে। খুকুর বাবা খুকুকে ছেলেটির সমস্ত ঘটনা বলল। খুকু সব শুনে রাজি হলো। খুকু বলল, বাবা, আমাদের বিয়ের কোনো অনুষ্ঠান করতে হবে না। ওনার 2 বাচ্চা আছে, আমাদেরকে মন্দিরে বিয়ে দিয়ে দাও, এতেই ভালো হবে। বাচ্চাদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিল খুকু। নিজের আনন্দের কথা ভাবল না,
বিয়ে হলো, সুপর্ণা বাচ্চাদেরকে আপন করে নেয় আর ওরাও নতুন মা পেয়ে খুশি হলো। তার সাথে সুপর্ণা তার বাবা মা ও ভাইদেরও খেয়াল রাখতো। এই রকম পাত্রী খুব কম দেখা যায়। বন্ধু সবাই এমন খুব কম মানুষ আছে যারা নিজের কথা না ভেবে সবার কথা ভাবে। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস। জয় তারা জয় বাম।